হ্যালো বন্ধুরা, স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। তো তোমরা যারা 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের কিন্তু ইতিমধ্যে এবিটিএ টেস্ট পেপার পাবলিশড হয়ে গেছে। তো তোমরা দোকান থেকে সংগ্রহ করে নেবে, ঠিক আছে। আর আজকে আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপারে যে ফার্স্ট জিওগ্রাফির পেজটা আছে, সেই ফার্স্ট জিওগ্রাফি পেজের সমস্ত এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো করে দেবো এবং পরবর্তীকালে আমি বাকি পেজগুলো বা অন্যান্য পেজগুলোও কিন্তু করে দেবো, ঠিক আছে। আর এবিটিএর যে এমসিকিউ পেজের ব্যাপারগুলো শেষ হয়ে যাওয়ার পরে আমি তোমাদের যে এসিকিউ প্রশ্নগুলো নিয়ে আমি ভেবেছি কি ওগুলো একটা ভিডিওর মাধ্যমে যত ইম্পর্টেন্ট আছে সমস্তটা কম্পাইল করে আমি তার উত্তরগুলো কিন্তু তোমাদেরকে করে দেবো, ঠিক আছে। তো সেটা আমি এমসিকিউগুলো করার পর সেই ভিডিওটা আপলোড করব। তো তোমরা দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং চ্যানেলটা সঙ্গে থেকো, ঠিক আছে। তো আজকে তোমাদের যে ফার্স্ট পেজ অর্থাৎ AC27, ঠিক আছে, এবিটিএ টেস্ট পেপার 2025-এর জিওগ্রাফির, তার সলিউশনটা তোমাদেরকে এমসিকিউ সলিউশনগুলো আমি বলে দিচ্ছি, ঠিক আছে। তোমরা দেখে নিও এবং তোমরা কিছু সাজেশন থাকলে কমেন্ট করতে পারো। আজকে আমি জাস্ট অ্যান্সারগুলো বলছি। তোমাদের যদি এরকম কিছু রিকোয়ারমেন্ট থাকে যে অ্যান্সারগুলো বলার সাথে সাথে সেগুলো একটু ডিটেলসে আলোচনা যদি করি, মানে সেই ব্যাপারটা কেমন হয় তোমরা বলো। আজকেরটা আমি নর্মালি করছি, তোমরা যদি বলো আমি পরবর্তীকাল থেকে কিন্তু সেই রকমভাবে ভিডিও বানাবো। তো তোমাদের ফার্স্ট প্রশ্ন যেটা আছে সেটা দেখে নাও। ভূগর্ভের গভীরে ম্যাগমা থেকে পৃথক হওয়া জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলে পরিণত হলে এবং ঊর্ধ্বে গমন করে ভৌম জলরূপে সঞ্চিত হলে তাকে কি বলে? তো এটা তোমাদের উত্তর হবে কিন্তু জুভেনাইন জল, ঠিক আছে, জুভেনাইন ওয়াটার, যেটাকে উৎসান্ত জলও কিন্তু বলা হয়। ওকে, তো দুয়ে দেখো তোমাদের আছে কি, তটভূমির সর্বোচ্চ জোয়ারের সীমা থেকে উপকূলের উচ্চ পার পর্যন্ত যেখানে কেবল ঝটিকা তরঙ্গ প্রবেশ করতে পারে, এটার উত্তর কী হবে? এটা তো উত্তর হবে তোমাদের পশ্চাৎ তটভূমি। ওকে, পশ্চাৎ তটভূমি, অপশন বি। ওকে, এরপরে তোমরা দেখো তোমাদের যে 3 নম্বরের প্রশ্ন আছে, 3 নম্বরের প্রশ্নের উত্তর কী হবে তোমরা দেখে নাও। চুনাপাথর গঠিত গুহায় দ্রবীভূত চুন তির্যকভাবে বৃদ্ধি পেলে কোন ভূমিরূপটি হয়? ঠিক আছে, এখানে অপশন আছে স্তম্ভ, হেলিকটাইট, স্ট্যালাকাটাইট, ঠিক আছে, এবং স্ট্যালাগমাইট। তো এখানে তোমাদের হবে কিন্তু কি হেলিকটাইট। ওকে, তো এরপরে তোমাদের 4-এর দাগে হবে দেখো স্বাভাবিক ক্ষয়চক্র ধারণার প্রবর্তক, এটা তো আমরা সবাই জানি কি WM ডেভিস। ওকে, এরপরে তোমাদের যে 5 নম্বর আছে সেটা দেখো। 5 নম্বরের প্রশ্ন কি দিচ্ছে যে মরুভূমির প্লায়াকে কেন্দ্র করে যে জলনির্গম প্রণালী গড়ে ওঠে, এটাও খুব ইজি প্রশ্ন, তোমাদের ইতিমধ্যে সালের প্রশ্ন এগুলো কিন্তু সবে আছে। তো এটা তোমাদের হবে কি কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী। এরপর তোমাদের 6-এরটা দেখো, বলছে মলিশালের উদাহরণ। তো মলিশালের উদাহরণ কী হবে? তোমাদের চান্নজে মৃত্তিকা, ঠিক আছে। এবার তোমাদের 7-এরটা দেখো গ্রথন ত্রিভুজের ত্রিভুজটি, এটা তোমাদের হবে কিন্তু সমবাহু ত্রিভুজ। ওকে, এবং এরপরে দেখো তোমরা 8 নম্বর, জলবায়ু অঞ্চল নির্ধারণে নিম্নলিখিত কোন বিষয়টি সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে? ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের উদ্ভিদের ওপরই সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে, ঠিক আছে। তোমাদের পরবর্তী প্রশ্ন দেখো কি, পরবর্তী প্রশ্ন হচ্ছে ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণবাদ যে নামে পরিচিত তা হলো, এটা কি হবে তোমাদের? এটা হবে তোমাদের হ্যারিকেন। ওকে, এরপরে দেখো তোমাদের 10-এরটা পাথুরে ও শিলাময় অঞ্চলে জন্মানো উদ্ভিদকে বলে কি বলে? এখানে তোমাদের উদ্ভিদকে বলে কিন্তু এটা তোমাদের হবে হচ্ছে লিথোফাইট। ওকে, লিথো শব্দটাই তো আমাদের শিলার সাথে যুক্ত। ওকে, এরপর তোমাদের 11-এর দাগে দেখো একটি ভৌগোলিক অঞ্চলের অন্যান্য সংলগ্ন অঞ্চলের ভিন্ন বাসস্থানের জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তাকে বলে। তো এটা তোমাদের হবে দেখো, এখানে যদি বৃহৎ কথাটা থাকতো তাহলে কিন্তু আমরা মানে এটার গামা বৈচিত্র্য করতে পারতাম, কিন্তু এখানে একটি ভৌগোলিক অঞ্চলের অন্যান্য সংলগ্ন অঞ্চলের ভিন্ন বাসস্থানের মধ্যে এটা তোমাদের কী হবে? এটা হবে তোমাদের বিটা বৈচিত্র্য, ঠিক আছে, বিটা বৈচিত্র্য হবে। তো এরপরে দেখো তোমাদের পরবর্তী হচ্ছে 12-এর দাগের যে প্রশ্নটা, অভিকর্ষজ বলের সাথে যুক্ত একটি দুর্যোগ হলো, এটা তোমাদের হবে ভূমিধস। ওকে, এটাই দেখো অভিকর্ষজ বলের সঙ্গে অর্থাৎ ওপর থেকে নিচে তোমাদের ধসে পড়ে। এবার ভারতের বাগিচা কৃষির সাথে যুক্ত একটি ফসল, এটা তোমাদের কী হবে? এটা হবে তোমাদের বাগিচা কৃষির সঙ্গে বলতে হবে না, চা। ওকে, এরপর দেখো তোমাদের 14টা, ভারতে কফি গবেষণা করে, এটা আমরা সকলেই জানি কর্ণাটকের চিকমাগালুরুতে। ওকে, তোমাদের 15 নম্বর দেখো ভারতের প্রথম কার্পাস বয়ন শিল্পকেন্দ্রটি স্থাপিত হয় কোথায়? এটা হচ্ছে তোমাদের ঘুষুরিতে। ওকে, ঘুষুরিতে। এরপরে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে দেখো সেবা ক্ষেত্রে কাজকর্মে নিযুক্ত কর্মীদের বলা হয় কি? এটা তোমাদের গোলাপি পোশাকের কর্মী। ওকে, অর্থাৎ টারশিয়ারি সেক্টর। এরপর তোমাদের দেখো যেটা 17 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে গ্যাস, জল, খনিজ তৈল পরিবহনে উল্লেখযোগ্য পথ, এইগুলো সবই ম্যাক্সিমাম আমাদের যে বড় বড় পরিবহনগুলো করা হয় সেটা কিন্তু হয় আমাদের জলপথেই করা হয়। এবার পানামা খাল যুক্ত করেছে, এই প্রশ্নের উত্তর অর্থাৎ 18 নম্বর প্রশ্নের উত্তর তোমাদের হয়ে যাচ্ছে আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে। ওকে, তো এরপর তোমাদের 19 নম্বর যে প্রশ্নটা আছে সেটা দেখে নাও। 19 নম্বর হচ্ছে জনসংখ্যা থেকে জনসংখ্যা পরিবর্তনের সাথে যুক্ত নয় এমন কারণটি হলো, দেখো প্রজননও কিন্তু জনসংখ্যা মানে পরিবর্তনের সাথে যুক্ত, ঠিক আছে, অভিবাসন অর্থাৎ মাইগ্রেশনে যুক্ত, মরণশীলতাও যুক্ত। এখানে তোমাদের হবে যেটা বয়স লিঙ্গ
অনুপাত, H(x) যে অনুপাতটা হচ্ছে সেই অনুপাতটা, ঠিক আছে। এরপর আমাদের 20 নাম্বারটা দেখো, 3 দিক থেকে আসা রাস্তা যদি স্থূলকোণে মেশে তাহলে ওই রাস্তাগুলি বরাবর গড়ে ওঠা জনবসতির আকৃতি হয়। দেখো এখানে তোমাদের 3 দিক থেকে কটা আছে, 3 দিক থেকে দেখো এটাও 3 দিক থেকে আসেনি, এটাও 3 দিক থেকে আসেনি, ঠিক আছে, টিটাও আসেনি, তোমাদের এখানে যেটা হবে ওয়াই, আর ওয়াইয়ের ক্ষেত্রে এটা স্থূলকোণে গঠিত হয়, ঠিক আছে, মনে রাখবে তোমরা। এবারে 21 নাম্বারটা দেখো, অর্থনৈতিক উন্নয়নের জনক হলো, এটা তোমাদের দেখবে বইয়ে আছে, ঠিক আছে, আর্থার লিউইস, ঠিক আছে। তো এই হলো তোমাদের যে এবিটিএ টেস্ট পেপারের প্রথম পেজ অর্থাৎ পেজ নাম্বার 27 সমস্ত এমসিকিউগুলোর অ্যান্সার, ঠিক আছে। তোমরা অবশ্যই একবার তাও কমেন্ট বক্সে চেক করে নিও, যদি কোনো প্রশ্নের উত্তর আমার দ্বারা ভুলবশত ভুল বলা হয়ে থাকে তোমরা অবশ্যই আর কি কমেন্টে সেটা করো এবং আমি সেটাকে আপডেট অবশ্যই করে দেবো, ঠিক আছে। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে, কারণ এর পরবর্তী পেজগুলোর সলিউশন কিন্তু সবার প্রথমে আমি ইউটিউবে নিয়ে আসবো এবং এর উত্তরগুলো আমি আজকে যেমন বললাম শুধু অ্যান্সারগুলো বলে দিয়ে চলে গেলাম, আমার মনে হয় এই ব্যাপারটা খুব একটা ভালো হবে না, কিন্তু আমি আগেরবার ট্রাই করেছিলাম, অনেকেই আমাকে কমেন্ট করছিল এত না বকে অ্যান্সারগুলো করে দিন। সো আমি এই ফার্স্ট ভিডিওটা তোমাদের উপর ছাড়লাম, তোমরা এভাবে চাও নাকি একটু ডিটেলসে আলোচনা অর্থাৎ যে অপশানগুলো আছে সেই অপশানগুলো নিয়ে একটু ব্যাখ্যা করি, এইভাবে চাও? ওকে, তো তোমরা একটু কমেন্টে অবশ্যই জানিও। আর যে এসএকিউ প্রশ্ন যেগুলো আছে তোমরা আপাতত নিজে যেগুলো পারছো করো, আর আমি লাস্টে কি করব, লাস্টে এই যে এসএকিউ প্রশ্নর যে সমস্ত যে টেস্ট পেপারে যতগুলো আছে সবটাকে কম্পাইলেশন করে, ঠিক আছে, একটা অ্যান্সারের পিডিএফ সহ আমি কিন্তু বানিয়ে দেবো, তোমরা সেটা দেখে করে নিও, ঠিক আছে। তো থ্যাংক ইউ বন্ধুরা, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর চ্যানেল নতুন হলে অবশ্যই বেল আইকনটি প্রেস করে ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, ঠিক আছে। থ্যাংক ইউ।